আমরা পড়াশোনা শুরু করব। এর আগে একটু হোমওয়ার্কের অবস্থা দেখে নিই আজকে। আমাদের গতদিন একটা নতুন হোমওয়ার্ক ছিল, তাই না? মেবি ভোকাবুলারি ডায়েরি চালু করার কথা ছিল। এইটা কারা কারা করেছেন ঠিক আছে কিনা একটু চেক করে নিই। উম দুইজন মেবি করেছেন শুধু। ওকে, ভেরি গুড, সুন্দর হয়েছে। তবে আমি পার্সোনালি যখন আমি লিখেছি, আমি এই যে সিনোনিমস, সেন্টেন্সেস, এডিশনাল অর ইউজফুল ইনফরমেশন, এই ওয়ার্ড গুলো আর কি লিখিনি। আমি জাস্ট এভাবে ড্যাশ দিয়ে লিখেছি। এগুলো লিখতে পারেন, বাট হয় কি, আপনি তো এটা নিজের জন্য লিখছেন, তো আপনি দেখলেই বুঝবেন যে এটা সিনোনিমস নাকি সেন্টেন্স। তো এই ওয়ার্ড গুলো বারবার লিখতে গেলে আপনার ওই যে কয়েক সেকেন্ড হইলেও সময় নষ্ট হবে আর কি। আপনি জাস্ট গ্যাপ দিয়ে লিখলেই হয়ে যায়। বাট লিখলে যে ক্ষতি আছে তা না, মানে লিখলে খুব বেশি সমস্যা না, লিখতে পারেন। আমি সিনোনিমস গুলোর ক্ষেত্রে বলেছিলাম যে এমন সিনোনিম নেবেন যেগুলো আপনি বুঝতে পারেন বা চেনেন। মোটামুটি আছে হেল এন্ড হার্টি। হেল এন্ড হার্টি এটার মানে আমি জানি না। আহ, তো আপনি জানলে বা আপনার কাছে পরিচিত হলে লিখবেন, এগুলো নো প্রবলেম। একটা যেটা আনন্দ থাকতে পারে, এগুলোর সাথে পরিচিত হওয়া যাবে, ভেরি গুড, নো প্রবলেম। ওকে, আপনারা এডিশনাল ইনফরমেশন এখন যেহেতু আপনারা আইপিএ শিখেছেন, আইপিএ এর সিম্বল গুলো ডিকশনারি থেকে লিখে নিতে পারেন আসলে। তাহলে এটা আপনার ভবিষ্যতে হেল্প করবে যদি কনফিউশন আসে উচ্চারণ নিয়ে। এরপরে আরেকজন ভাই লিখেছেন অফেন্স, লিগ্যাল অ্যাক্ট, অফেন্সিভ ড্রাইভিং উইদাউট আ লাইসেন্স। ওকে, ভেরি গুড। হুম, এই তো হচ্ছে, এটা কন্টিনিউ করতে হবে। আরেকটু ডিটেলস লিখতে পারেন প্রয়োজনে, আর একটু গ্যাপ দিয়ে লিখতে পারেন, এত ঘন ঘন না করে। মানে একটা জিনিস ফাঁকা ফাঁকা থাকলে পড়তে আপনার কাছে একটা আরাম লাগবে, এটা হয়তো টের পাবেন না, বাট সাবকনসিয়াসলি আপনি দেখবেন যে একটু পড়তে আরাম লাগছে। বাট এইভাবেই লিখেছেন, এটা সুন্দর, একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা ওয়ার্ড, এটা মিনিং, এটা সিনোনিমস। ভেরি গুড, থ্যাংক ইউ। আর কারোটা পাইনি মেবি। কয়েকজন ভাই কমেন্টে লিখেছেন যে আপনারাও করেছেন, করলে জমা দিতে হবে। কি লিখেছেন? ব্যস্ততা থাকে, সেন্ড করতে পারিনি, করা হয়নি। ওকে, একটু শুরু করবেন। শুরু করলে একটু বেনিফিট পাবেন ইনশাল্লাহ লং রানে। এবং এটা 2-3 দিনের কাজ না, কিন্তু কন্টিনিউ করতে হবে, একটু সময় লাগবে। পলক রয় ভাইয়া কি বলতে চান? তারপরে আলাউদ্দিন খান। পলক রয়, আলাউদ্দিন খান, বলেন তো। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Sir, I want to interrupt this matter. আমি আসলে গত ক্লাসের ওই ইয়াতে শেষ পর্যন্ত থাকতে পারিনি। চার্জের সমস্যা হয়েছিল, এই জন্য লিভ নিয়ে নিছি হয়তো। মানে যে ভোকাবুলারি যেটা বলছেন, মিনিং যেটা লিখতে, হ্যাঁ, সেটা তো বলছেন ইংলিশে লিখতে। হ্যাঁ। আহ, আমরা তো আসলে হঠাৎ করে বাংলা না হলে তো আমরা ওটা বুঝতে পারবো না যে কি লিখছি, তাহলে সমাধানটা কি? সমাধান হচ্ছে এটা কন্টিনিউ করা, শুরুতে খুব আনইজি লাগবে। আমাকে এই পরামর্শটা আমি স্কুলে থাকতে আমার মামা দিছে। মামা এসআই ব্যাংকের অফিসার ছিলেন, এখন মেবি ম্যানেজার বা এরকম কি জানো। তো স্কুলে যখন পড়তাম, ক্লাস মনে হয় 7-8 এর দিকে,
তো মামা আমাদেরকে গিফট দেয় না, মামা ভাগিনাকে আমাদেরকে গিফট দিচ্ছে কি ডিকশনারি বড়, তার মধ্যে আবার ইংলিশ টু ইংলিশ। তো স্কুল পড়ো অবস্থায় কিচ্ছু বুঝি না, বাট মামা বলছে যে এইভাবে বুঝার ট্রাই করো, দেখবে অনেক ডেভেলপমেন্ট হবে আসলে। তো শুরুর দিকে আপনার খুবই আনইজি লাগবে, বাট এটা কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন। আর বাংলাটা আপনি হেল্প নেবেন, নো প্রবলেম, যদি একান্তে না বুঝেন। যেমন আপনাদের সাথে যদি অনেস্টলি বলি, আমি যখন এই ডায়েরি লেখা শুরু করি, আমার ওখানে কিছু বাংলা ওয়ার্ডস আছে, কারণ শুরুর দিকে বলতে কি ইউনিভার্সিটি ওঠার পরেও, আমি কিন্তু ইউনিভার্সিটি ওঠার পরেই এটা শুরু করছি। তখনও আমার কিছু দুর্বলতা ছিল রিডিং এর ক্ষেত্রে। ইংলিশ পড়ে বুঝতে একটু সময় লাগছে, এরকম হতো আর কি। বাট এটা এখন আর বাংলা প্রয়োজন হয় না, বরং বাংলা থেকে ইংলিশে বেশি আরাম লাগে কিছু কিছু বুঝতে গেলে আসলে, অ্যাটলিস্ট ভোকাবুলারি ক্ষেত্রে। তো একটু কন্টিনিউ করবেন, কয়েক কিছুদিন পরে, 2-3 সপ্তাহ পরে দেখবেন ইজি লাগবে। আর একান্তই যদি প্রয়োজন হয় তাহলে ছোট করে বাংলাটা একটু লিখতে পারেন, বাট ওই বাংলার দিকে চট করে চোখটা নিয়ে যাবেন না আর কি। ইংলিশটা বোঝার ট্রাই করবেন, 2-3 বার ট্রাই করে যদি না বুঝেন দেন বাংলা থেকে হেল্প নেবেন আর কি। থ্যাংক ইউ আলাউদ্দিন ভাই। এটা কঠিন আরেকটু শুরু। ইন্টারফেস করতে পারবেন স্যার? হ্যাঁ, দ্রুত দ্রুত। মানে এই আজকে এই যে প্রনাউন্সিয়েশনের ব্যাপারে একটু, হুম। মানে আমি আরেকবারও প্রশ্ন করছিলাম, কিন্তু আসলে আমি আমার মতো করে উত্তরটা পাইনি। সেটা হচ্ছে যে বলেন। আইপি এর যে সাউন্ড আছে না, এই সাউন্ডের আলোকে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, মানে এই, জি হ্যাঁ, বলেন, কোশ্চেনটা করেন। এটা বলতেছি, আপনার যেমন কথা 22 নম্বর যে মাঝ- উদাহরণটা দেওয়া আছে, মাঝখানে কেটে আসছিল, আবার একটু বলেন। বলছি আইপি এর যে সাউন্ড গুলো দেওয়া আছে এটার আলোকে এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, মানে আমি তো সেটার সাথে মানে মিল খুঁজে পাচ্ছি না। যেরকম হচ্ছে আপনার 22 নম্বর, এখানে হুম। আমি তো দেখতেছি এর মতো একটা সাউন্ড 22 নম্বর এখন পড়ায়নি তো, পড়াই আগে, এরপরে কোশ্চেন করিয়েন। এক্সাম্পল আর কি এমনি বলতেছে আর কি, পিছনে তো অনেকগুলো হ্যাঁ। চলে গেছে এভাবে। জি। মানে সেক্ষেত্রে এখানে তো এটার উচ্চারণ দেওয়া আছে ইয়া। হ্যাঁ, সেক্ষেত্রে মানে এই উচ্চারণটা আমি এখানে মিল করতে পারতেছি না যে আসলে এখানে লেখা জ সাউন্ড, কিন্তু বাঙালি সাউন্ড হচ্ছে তো জ না ভাই, জ কই লেখা? মানে ওকে, যে আপনি যে হচ্ছে আর কি। ক্লাস, জে না ওটা সাউন্ড, ওইটা জে না, ওটা ইয়াই, এটা ইয়া। ওই জে শিখাটা মাথা থেকে বের করতে হবে। ওকে ফাইন, আমি পড়ানোর সময় আরো এক্সপ্লেন করতেছি, সমস্যা না, আপনি একটু ওয়েট করেন। পলক ভাই আমি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ। হ্যাঁ, নামায় ফেলছেন, নো প্রবলেম। আমরা তাহলে আগে আজকে ফিউচার সিম্পল এর দিকে যাই। আমরা প্রেজেন্ট, আচ্ছা আলাউদ্দিন ভাই আপনি কিন্তু ওয়েট করেন, আমি ওটা মানে আরেকটু এক্সপ্লেন করবো আর কি, সমস্যা না, যখন ওই পার্টটা পড়াবো। আমরা আজকে বাকি সেগমেন্টটা একটু আগাই নি। আমরা প্রেজেন্ট আর পাস্ট গত কিছুদিন পড়েছি, আজকে ফিউচারে একটু যাব, যে কোনো কাজ যেটা আমি আহ ভবিষ্যতে করতে চাই বা যে কাজটা ভবিষ্যতে হবে সেটা আমরা কিভাবে বলতে পারি। তো আমরা অলরেডি জানি মেবি সবাই যে ফিউচার মিন্স এখানে একটা উইল থাকবে, তাই না? উইল, শ্যাল, শ্যালোর শ্যাল আমরা স্কুলে পড়েছি, বাট এখন মডার্ন ইংলিশে শ্যালটা অতটা ইউজ হয় না। অথবা অ্যাটলিস্ট আমরা এটা বলতে পারি যে উইল দিয়ে সব কাজ হয়ে যায়, এই জন্য আমরা উইলটাই শিখবো। তাহলে যদি আমরা পজিটিভ সেন্টেন্স মেক করতে চাই ফিউচার সিম্পল টেন্সে, তাহলে হবে সাবজেক্ট উইল, এরপরে বেস ফর্ম হবে, ভার্বের ফার্স্ট ফর্ম যেটা বেস ফর্ম, এরপরে অবজেক্ট হবে, সাবজেক্ট উইল ডু সামথিং। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, সাবজেক্ট উইল ডু সামথিং। তাহলে আই ইট রাইস, এটা আমাদের বেসিক সেন্টেন্স ছিল, এটার আগে যদি আমি উইল অ্যাড করে দিই, জাস্ট আই উইল ইট রাইস, তাহলে ফিউচার হয়ে যাবে। নাফিজ ভাই, নাফিজ ভাই একটু আনমিউট করেন। রবিউল ইসলাম স্বপন আনমিউট করবেন। মুখলেসুর রহমান আনমিউট করবেন। নাফিজ ভাই, মুখলেসুর রহমান ভাই, রবিউল ইসলাম স্বপন ভাই। জি স্যার, করেছি ক্যামেরাগুলো সবাই। বাকিরা অন করতে হবে। জি নাফিজ ভাই পড়েন তো আমাদের এই তিনটা সেন্টেন্স দ্রুত। I will call you tomorrow. He will ওকে। visit his grandma next week. হুম। We will study for the test. ভেরি গুড। টুমরো, এইটাতে মৌতে হবে হচ্ছে আমাদের স্ট্রেস। টুমরো, মরো, Tomorrow, টুমরো। Tomorrow. tomorrow, টুডে, tomorrow. yesterday, tomorrow. Tomorrow.
স্লো কেন? নেটওয়ার্ক স্লো না ল্যাপটপ স্লো, বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, আমরা আগাই। আর 5 সেকেন্ড। 1, 2, 3, 4, 5। ধন্যবাদ। টুমরো। ওকে, নেক্সট দুইটা বলেন হচ্ছে স্বপন ভাই। জি ভাই, হ্যাঁ, they 4 will be নাম্বার। they will be happy to see us. হুম। My brother will help us with the project. প্রজেক্ট। প্রজেক্ট Pro- বলেন। project, project, প্রজেক্ট। প্রজেক্ট। project, এটা project. প্রো না প্রো বলছি না Pro, কিন্তু আমি, ও না প্রজেক্ট। প্রজেক্ট। project. ওকে, আমরা যখন বলগুলো পড়বো আরো ক্লিয়ার হবে, বাট এটা প্রজেক্ট। আচ্ছা, ইনশাআল্লাহ। লাস্টেরটার মিনিং কি হবে? মাই ব্রাদার উইল হেল্প আস উইথ দ্য প্রজেক্ট। আহ, আমার ভাই আমাকে এই প্রজেক্ট সম্পর্কে মানে প্রজেক্ট বিষয়ে সহযোগিতা করেছে, মানে করবে। সহযোগিতা করবে করবে করবে। করবে। ওকে। আচ্ছা, এইগুলো আমাদের তাহলে প্রেজেন্ট, সরি, পজিটিভ। আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে উইল এর পরে নট অ্যাড হবে, তাই না? এই উইল বি, উইল নট। এখন উইল নট কে আমরা যদি কন্ট্রাক্টেড ফর্মে বলতে চাই, যেটা আমরা স্পোকেন ইংলিশে বলবো, তাহলে হবে ওয়ন্ট। own, কি হবে বলেন তো? own, won't, আচ্ছা, আমরা সাধারণত ওন্ট বলি, এটা ওন্ট না, একটু খেয়াল করেন। উ ওন্ট, উ দিয়ে স্টার্ট হবে, তখন own, ওন্ট। won't, own, ওন্ট। ওন্ট। own, won't, উ own, won't, ওন্ট। own, own, won't, own, তাহলে ওন্ট বলবো না বা ওন্ট বলবো না, ইটস ওন্ট। ওন্ট own, মাঝখানে ডি own, won't. দিয়ে আবার উঠবে। own. আরে, এত স্লো মুশকিল। Project. জি, দেখেন। Won't, ঠিক আছে, তাহলে ও দিয়ে স্টার্ট। অ উন, ওন্ট। won't, Owned, owned, ওন্ট। ওন্ট। owned, উ দিয়ে শুরুটা কিন্তু উ দিয়ে। ওন্ট। won't, won, ওন্ট। শুরুটা উ won, দিয়ে, শেষে আবার উ এর মতো, ওন্ট। won, want, won, won't. ওন্ট, তাহলে won, সাবজেক্ট ওন্ট ডু won. অবজেক্ট। বলেন তো Subject went প্রথমটা। to আহ কি আছে স্বপন ভাই? জি স্যার। হ্যাঁ, প্রথম থেকে বলেন নেগেটিভ গুলো। She won't she won't go to school on Friday. They ফ্রাইডে, গো won't টু স্কুল। গো টু স্কুল, তোরা হালকা করে শো সাউন্ড হবে, গো। শি ওয়ন্ট গো টু go স্কুল to অন ফ্রাইডে। school on Friday. ইয়েস, Friday. নেক্সট। They won't play in the rain. প্লে ইন দ্য রেইন। রেইন, আমরা Play in র the সাউন্ডটা rain. শিখবো প্রপারলি। রেইন। Rain. এরপরে Rain. রেইন না, The bus রেইন। নরম করবেন, oh ঠোঁট sorry. গোল হবে। Rain. রেইন। Rain. হ্যাঁ, এরপরে The bus won't arrive on the time. On অন time. টাইম। অন টাইম মানে কি? দ্য বাস ওয়ন্ট অ্যারাইভ অন টাইম মানে কি? সঠিক সময়। পুরোটার মিনিং কি হবে? মানে বাসটি সঠিক সময়ে উপস্থিত হতে পারেনি, মানে পারবে না। উম, উপস্থিত হবে না। ওকে, মোহাম্মদ সোহরাব ভাই, আনমিউট করেন মোহাম্মদ সোহরাব ভাই। হ্যাঁ, করেন। নাম্বার 4। You won't forget this moment. মোমেন্ট। মোমেন্ট, ইউ ওয়ন্ট ফরগেট দিস Moment. মোমেন্ট। নেক্সট। My teacher Teacher won't on accept late homework. ভেরি গুড। মাই টিচার ওয়ন্ট অ্যাকসেপ্ট লেট হোমওয়ার্ক। আমার টিচার দেরিতে হোমওয়ার্ক অ্যাকসেপ্ট করবে না। এইগুলো আমাদের নেগেটিভ, তাই না? তাহলে উইল এর জি স্যার। জায়গায় আমরা জাস্ট ওয়ন্ট অ্যাড করবো, তাহলে হয়ে যাবে। এরপরে যদি কোয়েশ্চেন মেক করতে চাই, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্বটা সামনে চলে আসে, তাহলে উইলটা সামনে চলে আসবে। উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম এন্ড দেন দ্য Object. অবজেক্ট। তাহলে উইল সাবজেক্ট ডু সামথিং,
সাবজেক্ট কি এটা করবে, এ হচ্ছে কোশ্চেন, পজিটিভ কোশ্চেন। মোহাম্মদ আলী ভাই, আনমিউট করেন তো মোহাম্মদ আলী ভাই, Tomorrow? দ্রুত করতে হবে। মোহাম্মদ আলী। Will he call me tomorrow? সাইদ আহমেদ, সৈয়দ আহমেদ মোহাম্মদ আলী, প্লিজ আনমিউট। সৈয়দ আহমেদ, সরি সৈয়দ আহমেদ। জি সৈয়দ আহমেদ ভাই বলেন তো কোশ্চেন। পজিটিভ পজিটিভ হ্যাঁ হ্যাঁ, যেগুলো পড়াচ্ছে। Will he call me tomorrow? কল, কল না, কল মি টুমরো। ম তো একটু টান দিবেন, টুমরো, মরো। উইল হি কল Tomorrow. মি টুমরো। Tomorrow? হ্যাঁ, নেক্সট। Will he call me tomorrow? Will they নেক্সট visit পড়েন। their grandparents? গ্র্যান্ডপ্যারেন্টস, উইল দে ভিজিট দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস, তারা কি Okay. তাদের দাদিকে দেখতে যাবে, দাদা দাদিকে দেখতে যাবে। এরপরে Will we get the results soon? রেজাল্ট সোন, আমরা কি দ্রুত রেজাল্ট পাবো। Results. ওকে, এরপরে সৌরভ ভাই বাকি দুইটা বলেন। মোহাম্মদ সৌরভ ভাই। Will you friends join us for dinner? জয়েন না কিন্তু Will the জয়েন, মানে student শক্ত জ, জিম, জয়েন। join? Join. Will এরপরে Will the students understand the lesson? লেসন, লেসন, Lesson. লেসন, Will you আন্ডারস্ট্যান্ড, join understand, Understand. understand. Will the Understand. students understand the lesson? Listen. Will the students understand the lesson? পড়েন সবাই, বলেন সবাই। Will the students understand the Will the Will the lesson? student students understand Will the understand the lesson? lesson? understand the lesson? Lesson. Will the students understand the Will lesson? the students understand the lesson? হ্যাঁ, এটার অর্থ কি? ছাত্রছাত্রীকে পড়াটা কি বুঝতে পারবে? এক্সেলেন্ট। পড়া, লেসন মানে এখানে পড়া বা ক্লাস এই ধরনের বোঝাচ্ছে আর কি। এরপরে নেগেটিভ যদি হয় তাহলে উইল এর জায়গায় আমরা জাস্ট ওন্ট পুরোটা সামনে নিয়ে চলে আসবে। ওন্ট, নট থেকে পরেও রাখা যায়, সেক্ষেত্রে হবে উইল Won't. সাবজেক্ট নট ভার্ব অবজেক্ট। বাট এখানে আমরা পুরোটাকে সামনে নিয়ে চলে আসতে পারি, যেটা স্পোকেন ইংলিশ ক্ষেত্রে আরো ইজিয়ার হয়। তাহলে ওন্ট সাবজেক্ট ডু সামথিং। মোহাম্মদ আলী ভাই, আনমিউট করা যাচ্ছে না মোহাম্মদ আলী ভাই। এরপরে হামিনুর রশিদ, সরি হামিমুর রশিদ। জি হামিম ভাইয়া করেন। নেগেটিভ কোয়েশ্চেন। Won't you help me with this? Won't he like the surprise? Won't we miss the bus? আচ্ছা একটু ওয়েট করেন, এই যে দাটা আমরা এত সময় দিব না, এটা শোয়া সাউন্ড, হালকা টাচ হবে। won't he like the surprise, the surprise একসাথে, the surprise, মানে নেটিভরা এখানে এতটা পজ দেয় না, the surprise এভাবে বল না, the surprise, won't he like the surprise, বলেন তো। Won't he like the surprise? yes, এরপরে won't we miss the bus, Like spice. সবাই সবাই, Oh, won't we miss the bus. bus, Won't we miss the bus? Won't we miss the Won't we bus? miss the bus? yes, তাহলে দাতে এত সময় নেওয়ার দরকার নাই। এরপরে একটু বলেন তো রাশিদ ভাইয়া, পরের দুইটা। হামিমুর রশিদ ভাই। Won't the children get tired? Won't your brother feel sad? 4 নম্বরটা আবার একটু সুন্দর করে বলার ট্রাই করেন দেখি। Won't Won't the children get tired? tired, Tired. tired, Tired. tired, Tired. ক্লান্ত। Tired. won't the children, এখানেও সেম, the children, আমরা won't the children বলার সময় নেই, won't the children, ঠিক আছে একসাথে, won't the children get tired, won't the children Won't the children get tired? tired, The বাচ্চারা children কি get ক্লান্ত হয়ে tired. যাবে না। won't your brother feel sad, তোমার ভাই কি The কষ্ট children. পাবে না। Won't your brother won't your feel brother sad? feel sad. ওকে, তাহলে আমরা পজিটিভ নেগেটিভ, এরপরে পজিটিভ কোশ্চেন নেগেটিভ কোশ্চেন করতে পারি। এখন আমরা চলে যাব ডাব্লিউএইচ কোশ্চেনে। ডাব্লিউএইচ এর ক্ষেত্রে আগের মতো আমরা জানি ডাব্লিউএইচ এর টার্মটা যদি বসে যায় এরপরে কোশ্চেনের মতো করে বাকিটা রেখে দিলে হয়ে যাচ্ছে।
না, আগে কোশ্চেন ছিল উইল বা ওয়ন্ট সাবজেক্ট টু সামথিং, এর আগে এখন জাস্ট ডাব্লিউএইচ এর টার্মটা I চলে will আসবে। be upset. Why will he be upset? আলাউদ্দিন খান ভাই, আমরা আলাউদ্দিন খান ভাই, তাহলে আমরা ডাব্লিউএইচ বলতে ওয়াই, হোয়াট, ওয়েন এগুলো বুঝি, এগুলো বসাবো আর বাকিটা কোশ্চেনের মতো করে থাকবে। বলেন তো ভাইয়া, প্রথম থেকে আলাউদ্দিন ভাই। ওয়াই Why will he be upset? আপসেট, ওয়াই How? উইল হি বি আপসেট? Why will he be upset? ইয়েস, How will we get there? দেয়ার। What time will the movie start? হুম, Where will we go for vacation? Go ওকে। for Why vacation. Vacation. why Why will will it take it this this long? long? লাস্টেরটার মিনিং কি হবে আলাউদ্দিন ভাই? ওয়াই উইল ইট টেক দিস লং? কেন এটা নিতে দেরি হবে? হ্যাঁ, মানে দিস লং মানে এত সময় লাগবে, তাই না? জি। ওয়াই উইল ইট টেক দিস লং, এটার জন্য এত সময় লাগবে কেন, এই হচ্ছে কোশ্চেন। ওয়াই উইল ইট টেক দিস লং, এত সময় কেন লাগবে? হোয়াট টাইম উইল দ্য মুভি স্টার্ট, মুভিটা কখন শুরু হবে, কোন সময় শুরু হবে? 4 Why নাম্বারটা will সবাই একটু খেয়াল করেন, ওয়ার উইল ইউ গো ফর ভেকেশন, নট ভ্যাকেশন, vacation? ইটস ভেকেশন। ভেকেশন, Vacation. সেইতে হচ্ছে স্ট্রেস, আর দুইটাতেই এই সাউন্ড, ভেই। Wow, Vacation. vacation, vacation. Wow, will for go for vacation. আজকে মেবি কেমব্রিজের ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়েছে। Vacation. আমরা অক্সফোর্ড এরটাতে যেতে হবে। এই যে অক্সফোর্ড পেয়ে গেছি। উম, 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 উম। এখানে কোনটা ইউকে আর কোনটা ইউএস ভুলে গেছি যেন। আচ্ছা, Vacation. হ্যাঁ, এই যে দেখেন, এই খেই, ভেকেশন, Vacation. হালকা করে ভেকেশন, স্ট্রেসটা হচ্ছে খেইতে, ঠিক আছে? ভেকেশন, আপনি চাইলে ভ্যাকেশনও বলতে পারেন, Vacation. ভ্যাকেশন, বাট কেশন কখনোই না, খেইশন, খেইতে স্ট্রেস দিতে হবে বেশি। ভ্যাকেশন, ভ্যাকেশন, Vacation, ভ্যাকেশন, vacation, ভ্যাকেশন। ঠিক আছে, তাহলে where will you go for vacation, তুমি ছুটির জন্য কোথায় যাবে বা ঘুরতে কোথায় যাবে? এই গেল আমাদের কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন। আমাদের এখন কাজ হচ্ছে যে কোনো 5টা ফিউচার সিম্পল টেন্স দিয়ে আমরা সেন্টেন্স বানাবো, এন্ড উইল ট্রাই টু কনভার্ট দেম। প্রতিটা সেন্টেন্সের জন্য 5টা করে আমাদের ফর্ম হবে, সো 5 5 25টা। একটু দ্রুত এগুলো বলতে পারতে হবে যেন কনভার্সনটা খুব দ্রুত হয়, কনভার্ট করতে যেন প্রবলেম না হয়। চলেন আজকে আমরা এক্সারসাইজ করব। ফিউচার সিম্পল টেন্স বানাতে হবে। সবাই বলেন তো, ইউ কল মি লেটার, এটার ফিউচার সিম্পল টেন্সে কি হতে পারে? You will call me Will you later. call me later? ইউ উইল কল মি লেটার অথবা ইউল কল মি লেটার। দে নট কাম টুমরো, কি হবে? They will not come tomorrow. Come tomorrow. দে ওয়ন্ট কাম, আমরা বলতে পারি একই আর কি, দে ওয়ন্ট কাম টুমরো, টুমরো। হোয়াট শি ডু নেক্সট উইক, কি হবে? What will she do What next What week? will she do will next week? week? Yes, what will she do next week? নেক্সট উইকে সে কি করবে? আই হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, কি হবে? I will help I will you help with your help you homework. with your homework. I'll help you with your homework. Why he be angry, কি হবে? Why will he be angry? How will he সবাই is angry? কি হবে? মিনাজ ভাই কি Will হবে? Why Why? why shall why will he be সবাইকে বলতে angry? হবে তো, আপনি মিউট থাকেন অথবা আনমিউট থাকেন, বলতে হবে why will he be angry, ঠিক আছে, তাই না? Why will Why will he be angry, সে রেগে যাবে কেন, কি সমস্যা, এই হচ্ছে কোশ্চেন। চলেন আমরা নেক্সট সেগমেন্টে যাই। নেক্সট সেগমেন্টে আছে আমাদের কন্টেন্ট মেকিং। আচ্ছা, এটার আগে আমরা এখন প্রোনাউন্সিয়েশনের পার্টটা শেষ করে আসি, একটু ভেরিয়েশন আনার ট্রাই করছি, মানে সবসময়
প্রনাউন্সিয়েশন আগে পড়লে দেখা যায় যে একই রকম হয়ে যায় সবকিছু। তাহলে আমরা আহ 18টা 18টা সাউন্ড শিখেছি, আজকে বাকি 6টা শিখবো। এই সাউন্ড গুলো শেখার ক্ষেত্রে আমাদের এই সিম্বল গুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। এই সিম্বল গুলো কিন্তু লেটার না, অ্যালফাবেট না। আমরা যে ABCD EFG যা শিখেছি সেগুলো হচ্ছে লেটার। লেটার দিয়ে একটা ওয়ার্ডের বানান হয়, একটা ওয়ার্ডকে লেখা হয়। বাট ওই ওয়ার্ডের সাউন্ডটা প্রপারলি বুঝতে গেলে ওই সাউন্ড গুলোর লিখিত রূপ হচ্ছে আইপিএ। আইপিএ সিম্বল, যেটা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এটা অ্যাকচুয়াল ইংলিশ অ্যালফাবেট না, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফোনেটিক অ্যালফাবেট। এলও দিয়ে ও সাউন্ড বোঝায় যে কোনো ল্যাঙ্গুয়েজ। তো এই সিম্বল গুলো আপনি লেটারের সাথে দেখে মনে হবে একই, আরে অনেকগুলোই তো মিলতেছে, বাট কয়েকটা মিলবে না। অনেকগুলো মিলতেছে কারণ ওটাকে বেস ধরে হয়তো করা হয়েছে, বাট বেসিক্যালি এগুলো আর আমাদের অ্যালফাবেট সেম জিনিস না। এগুলো হচ্ছে সাউন্ডের সিম্বল। এই সিম্বল দিয়ে এই সাউন্ডটা বোঝায়, এটা আপনাকে শিখে নিতে হবে। আহ, কিছু ক্ষেত্রে আপনি দেখে টের পাবেন, কয়েকটা ব্যতিক্রম আছে যেগুলো মনে রাখতে হবে, যেগুলো আমরা স্পেশালি এমফাসাইজ দেবো ইনশাআল্লাহ ক্লাসে। এই হচ্ছে ব্যাপার। আর গত ক্লাসে মেবি আলাউদ্দিন ভাই কোশ্চেন করেছিলেন যে বানান দেখে বুঝবো কিভাবে। তো এটা আমরা উত্তর দিয়েছিলাম যে বানান দেখে সবসময় বুঝবেন না আর কি, আপনাকে ওয়ার্ডটা চিনতে হবে যে কোন ওয়ার্ডটা কিভাবে উচ্চারিত হয়। তো আমরা আজকে শুরু করি 19 নম্বর ওয়ার্ড, ও সাউন্ড। সবাই আমার সাথে পড়েন একটু, যারা মিউট আছেন সবাই। ও, ও, ও O, পড়েন। O, ও, লেগ, leg, লাভ, love, লুক, look, look, বেল, bell, হেল। hell, hell, এই ও সাউন্ডটা যখন ওয়ার্ডের শেষে থাকবে তখন স্পেশালি আমরা জিহ্বাটাকে একটু কার্ল করার ট্রাই করব, একটু মনে হবে যে পেঁচায় বলতেছি। হেল না বলে আমরা বলবো হেল। hell, দেখেন একটু সূক্ষ্ম ডিফারেন্স, বাংলায় যেমন হেল হেল বলি আমরা, হেল না, ইটস হেল। হেল hell, জিহ্বাটা hell, একটু নরম হবে, একটু বেঁকে hell, আসবে। হেল, বেল। hell, ঠিক আছে। hell. The little lamb looked at the long line of leaves. The little lamb The looked at little the lamb looked Correct. lamb, look at the at the long 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 line line of leaves. of slip. lamb মানে কি? lamb মানে পাখি, ল্যাম্ব মানে ভেড়া। ভেড়া আর কি, যেটাকে বলে ভেড়া। গরু ছাগল ভেড়া উট দুম্বা মহিষ, জানি না আমরা, সেই ভেড়া আর কি। সরি। ঠিক আছে, সরি। হ্যাঁ, তাহলে লিটল ল্যাম্ব, ছোট ভেড়াটা তাকিয়েছিল লম্বা পাতার সারির দিকে। মেহরাজ ভাই আপলোড করতে পারেন। হ্যাঁ, এরপরে সাউন্ডটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এটা হচ্ছে আমার দিকে একটু খেয়াল করেন। ঠোঁটটা হালকা একটু গোল হবে, জিহ্বাটা মনে হবে যে পিছন থেকে আপনি টেনে ধরছেন একটা, একটু পিছন দিকে যাবে। এবং দাঁতে লাগবে না সাধারণত, মুখের ফাঁকা জায়গাটাতে জিহ্বাটা ভাসমান থাকবে। রেড, Right. রেড। তাহলে Red, রেড না, red, মানে আপনার ওই যে অ্যারাবিক অ্যারাবিক অ্যাকসেন্টে রটাকে খুব বেশি এক্সাজারেটেড করে ওরা, রেড বলে। আমেরিকানেও, সরি, ইন্ডিয়ান অ্যাকসেন্টও আমরা রটাকে অনেক বেশি প্রেশার দিয়ে ফেলি। এটা এতটা প্রেশার পাবে না। রেড, রেড, red, right, রেড। ঠোঁটটা একটু গোল হয়ে ছাপে আর কি। রেড red, বলেন তো Right. সবাই, রেড। red, red, অনেকে red, রেড বলতেছেন, রেড না। রেড হলে তো ওটা অ্যারাবিক হয়ে গেল। রেড, রেড। red, 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 রান, red, Run. run, run, রিভার, River. river, রিভার। River. Yes, River. real, Real. real, real. real, Real. real, real, Rain, real, Rain. rain. Okay, তাহলে অপশনটা বোঝা গেল। একটু সেন্টেন্সটা আমরা বলার ট্রাই করি। নো ম্যাটার, আমার সাথে বলেন, নো ম্যাটার। no matter, হ্যাঁ, এই যে এই ওয়ার্ডটা, এইগুলো হচ্ছে ফ্ল্যাপ টি। আমরা হয়তো ছোটখাটো মানে টুকটাক বলার ট্রাই করেছি। আমেরিকান ইংলিশে অনেক সময় থ সাউন্ডটা এই ড এর মতো হয়ে যায় কিছুটা। ম্যাটার, matter, এই যে বলতে যেরকম আসে, মানে জিহ্বাটা জাস্ট উপরে তালুতে বাড়ি খেয়ে আসবে। ম্যাটার, ম্যাটার। এটা হচ্ছে আমেরিকান ইংলিশে। matter, আর ব্রিটিশ ইংলিশে একদম প্রপার টি উচ্চারণ করে তারা, ম্যাথা। তারা বলে ম্যাথা। Matter. হোয়াটস দ্য ম্যাথা।
আর আমেরিকানে ম্যাটার বলে আর কি, ম্যাটার। এটা ওয়াটার দিয়ে আমরা বুঝতে পারি ইজিলি। water, একটা হচ্ছে ওয়াটার, ওয়াটার, এটা হচ্ছে ওয়াটার ব্রিটিশে। আর আমেরিকানে, আমেরিকানে কি হবে? ওয়াটার, ওয়াটার, water, না, ওয়াটার, water, ওয়াটার, ওই যে ফ্ল্যাট টি water, যেটাকে বলে water, ওয়াটার। water, কিছুটা water, এরকম করলে যে সাউন্ডটা আসে সেটা। water. আমরা আজকে ঘুমন্ত কেমব্রিজকে দিয়ে আসি আপাতত, সে কতক্ষণ সময় নেয় আমরা দেখি। আরে হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে ব্রিটিশটা শুনেন, water, ওথা, একদম প্রপার ছা উচ্চারণ, ওথা। আর ইউএসটা শুনেন, water, ওয়াটার, ওয়াটার। এই যে টি Water. এর নিচে, ছ সাউন্ডের নিচে একটা ছোট ভি এর মতো, কাপের মতো দেখা যাচ্ছে, তাই না? এই 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 সিম্বলটা যেখানে থাকবে বুঝবেন এটা ওই ফ্ল্যাট টি, ফ্ল্যাট টি যেটাকে বলে, টিটা আলোতে একটু ধাক্কা খাবে, ওয়াটার, ওয়াটার। তো ম্যাটারটা এরকম, ম্যাটার, ম্যাটার, ব্যাটার, সোয়াটার, সবই একই রকম। কই ভাই, আহ, আচ্ছা আমরা আগে তাহলে নো ম্যাটার পরে আবার নো no মেটার, matter, ম্যাটার, no matter, মিথ্যা না, ম্যাটার, no no মেটার, matter matter how নো far you মেটার, have gone on the wrong road, how হাউ far ফার you have gone on the wrong road, gone না গান, কিছুটা এর মতো, gone on the wrong road, you can still turn gone around, on, on the wrong road, you can you still can turn still turn around, around. You are মিনহাজ ভাই still শুনতে পাচ্ছেন না? জোরে turn জোরে, you can around, still turn around, you ইউ can ক্যান you still can still টার্ন turn around, turn around। যে তাহলে এই ওয়ার্ড গুলোর ভিতরে ভিতরে অর সাউন্ড আছে, ম্যাটার, ফার, রং, রোড, টার্ন, রাউন্ড, সবগুলোতে অর সাউন্ড আসছে। around. ওকে, এই র নিয়ে একটু আমাদের কনফিউশন আছে। অনেকে বলে যে ব্রিটিশে র সাউন্ড উচ্চারণ হয় না, আমেরিকানে হয়। সো এটা নিয়ে আমরা একটু পরে পড়বো, আপাতত আমরা আগাই সামনে। এরপরে সিম্বলটা দেখেন, এটা হচ্ছে যে ব্যতিক্রম ধর্মী সিম্বল। একটু মনে রাখতে হবে এটা দিয়ে কি বোঝাচ্ছে। এটা সাধারণত বোঝায় আর কি, ডাব্লিউ দিয়ে বোঝায়, ঠিক আছে? War. ওয়াটার, এই যে যেটা নিয়ে আলাপ করছিলাম এখানে, ওয়াটার বলেন, water, Water. ওয়াটার, ওয়াটার, water, Water. ওয়াটার, ওয়াটার, water, ওয়াটার। ওয়াটার, টার না, টার 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 টার। আমার কথা বলেন তো বাচ্চাদের মতো, টার 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 টার, ওয়াটার, ওয়াটার। water, ওয়াটার, water, water, একটু water, জড়তা আছে আমাদের এখনো, এটা কেটে যাবে ইনশাল্লাহ। আপনি নেটিভদের কথা যখন তারা বলে, ভিডিও যখন দেখবেন একটু খেয়াল করবেন যে কিভাবে বলতেছে তারা, এবং নিজে নিজে একটু বলার ট্রাই করবেন। জড়তাটা কেটে যাবে। শুরুর দিকে আমারও এইটাতে একটু আনইজি লাগতো, বাট এখন ইজি। ওয়াটার কয়েকবার প্র্যাকটিস করলেই আসবে water, ইনশাল্লাহ। ওয়াল, ওয়াও, ওয়াল, War. উইন, উইন, Win. উইন, তাহলে ওয়া ইন, উইন, একসাথে উইন হয়ে when, গেছে। They waited at the wooden window, They they waited waited at at the the wooden window, wooden window, উডেন, and watched the wild wolves, and and was watched the wild wolves, wild wolves. They waited at the wild wooden window wolves. and watched the wild wolves. They waited at the wooden window and watched the wild wolves. ভাইয়া মিনিং কে বলতে পারবেন পুরোটা? তারা উচ্চারণটা একটু আরেকবার যদি বলতেন। বন্য শিয়াল দেখার জন্য waited at the wolves মানে কি? wooden শিয়াল বা নেকড়ে নেকড়ে, নেকড়ে, নেকড়ে। Yes. মিশাল ভাই সম্ভবত হ্যান্ড রেজ করেছিলেন। মিশাল, এই উইন শব্দটা একটু উচ্চারণটা দরকার। কোনটা? উইন, উইন। When, উইন, এটা? জি 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 জি, হ্যাঁ, উইন, নর্মাল উইন, উইন। উইন, ইয়েস, উইন। এরপরে এই যে ওয়েটেড, এটাও ব্রিটিশে বলবে ওয়েটেড, একদম প্রপার ওয়েটেড। আর আমেরিকানে বলবে ওয়েটেড, 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 ওয়েটেড। waited, ঠিক আছে? তো Waited. ফ্ল্যাট, এটাও ফ্ল্যাট।
They waited at the wooden window and watched the wild wolves. The Um, witch এটা was খেয়াল the করবেন এখন থেকে ক্লাপটিটা আমেরিকানরা প্রচুর ইউজ করে এটা। এরপরে সিম্বলটা হচ্ছে দেখতে জে এর মতো, বাট এটা রিপ্রেজেন্ট করে ইয়া। এটা মানে হচ্ছে কি এখন থেকে ইয়া, Yeah. যখন আইপিএ তে ইউজ করবো তখন এটার উচ্চারণ হচ্ছে ইয়া। ইয়েস, Yeah. Yes. Yes. ইয়েলো, Yellow. Yellow. yellow, ইউ, you. You. আরে দামি দামি ওয়েবসাইট গুলো অ্যাড ম্যাড দিয়ে একদম অবস্থা খারাপ। প্রনাউন্সিয়েশন আমরা এই যে ইয়েসটা দেখবো, দেখবেন এখানে জে এর মতো যে সিম্বলটা সেটা আছে। এই যে দেখেন উপরে ইয়েস লেখা, নিচে দেখেছেন যে সিম্বলটা, এটা মানে হচ্ছে ইয়া। ইয়া আর এ আর ইয়েস, Yes. ইয়েস, Yes. 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 ইয়েস। Yes. yes, ঠিক আছে, ক্লিয়ার হলো এখন? তাহলে এই জে দেখে আমরা জে বুঝবো না, যখন আমরা আইপিএ দেখবো আর কি। এই যে ড্যাশ আছে সামনের পিছনে, ড্যাশ থাকে মানে এটা আইপিএ সিম্বল, তো এটা হচ্ছে আইপিএ তে বানান করে লেখা, তখন এই জে মানে হচ্ছে ইয়া। তাহলে ইয়েলো, ইয়েস। We saw a young yak. yellow, yes. বলেন, We We saw saw a a young yak We saw eating a young yogurt in the yak yard. eating Eating. yogurt yogurt in the in yard. the yard. Yard. এখানেও ফ্ল্যাপটি, ব্রিটিশরা বলবে ইটিং আর আমেরিকানরা বলবে ইটিং। ইটিং, Eating. ইটিং। Hearing. We Eating. saw a eating. young yak eating yogurt in the yard. Yogurt মানে We কি? saw We a saw a young Yogurt. we saw a Top young yak Yogurt eating মানে yogurt in the yard. top doi. ইয়োগার্ট মানে দই আর কি, তাই না? দই। ইয়ার্ড মানে উঠান। ইয়াং ইয়াক, ইয়াক মানে এক ধরনের গরু আর কি, বন্য গরু, যেগুলোকে বাংলায় চমড়ি গাই বলে। বিশাল বিশাল লোম থাকে গরুগুলোর, ঝুলন্ত লোম। সো উই স আ ইয়াং ইয়াক, আমরা একটা বাচ্চা ইয়াককে দেখলাম দই খাচ্ছে উঠানে দাঁড়িয়ে, এই আর কি। পরের সিম্বলটা ভেরি ইম্পর্টেন্ট, দেখেন আমরা অঙ্কে থিটা লিখি অনেকে, তাই না? থিটা, সেটার মতো। সো এইভাবে মনে রাখা যেতে পারে এটাকে। থিটা এর থ, থ একটু নরম, একদম বাংলা থ জোরে বলার দরকার নেই। থ জিহ্বাটা একটু বাইরে বের হলে হালকা একটু নরম করে মানে বাতাস সহ দেখবেন সাউন্ডটা আসবে থ। থিঙ্ক, Think. বলেন তো। think, থিঙ্ক, Think. Think. থিন, In. Thin. ফ্রি, Three. Free. free. They thought the thief was hiding They thought the thought thief The hiding thief was hiding through the thick thorny bushes. through the Through through thick the thick bark. thorny bushes. bushes. তাহলে তারা ভেবেছিল চোরটা লুকিয়ে ছিল। ঠিক মানে ঘন বা মোটা, থর্নি মানে কি? থর্নি, থর্ন মানে কাঁটা, তাই না? থর্নি মানে কাঁটাযুক্ত। আর বুশ মানে তো আমরা জানি নাকি, বুশ মানে কি? বুশ তো আমরা জানি, ঝোপঝাড় যেটাকে বলে, বুশ জঙ্গল। হ্যাঁ, সেই কাঁটাযুক্ত জঙ্গলের ভিতরে, তাহলে ঘন কাঁটাযুক্ত জঙ্গলের মধ্যে চোরটা লুকিয়ে ছিল, এটা তারা ভেবেছিল। দে থট দ্য থিফ ওয়াজ হাইডিং থ্রু দ্য থিক থর্নি বুশস। এই হচ্ছে সেন্টেন্স আর কি। তাহলে আমরা প্র্যাকটিস করবো এগুলো দ্রুত, এবং খেয়াল রাখবো যে জিহ্বাটা একটু হালকা বের করে বললে একটু নরম হয়ে আসবে। থট না বলে থট, থট, থিফ, থ্রু, থিক, থর্নি, হালকা দেখবেন একটু বাতাসের সাউন্ড আসছে। এরপরের সিম্বলটা হচ্ছে জ, এটার মতোই, এটা যেমন স, এটা জ, স জ, তার মানে একটু হালকা বাতাস বের হবে আর কি। দিস, This, দ্যাট, that, ফাদার, Father. Father. এই যে Father. দর, এই দরের হচ্ছে এই জ সাউন্ড। তাহলে সিম্বলটা খেয়াল করতে হবে কিরকম। এক লিখে মাথা কেটে দিলে যেরকম দেখায়, অথবা সিক্সটাকে উল্টাই দিলে মাথা কেটে দিলে যেরকম হয়, তাই না? এই সিম্বল হচ্ছে দ। Though it rained, করেন। Though it rained, Oh, It rained. মিনাজ ভাই করতে হবে। Though it rained,
Though it Though it rained, rained, they stayed with their friends they 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 stayed 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 with their friends friends under the shelter. under the under under the the shelter. shelter. তাহলে যে the, that, this এই সবগুলো হচ্ছে the sound. Though it rained, যদিও বৃষ্টি হয়েছিল, they stayed with their friends, তারা বন্ধুদের সাথেই ছিল under the shelter. শেল্টার মানে কি? আশ্রয়ের, আশ্রয়ের আশ্রয় নিচে, কেন্দ্র। আশ্রয় কেন্দ্র। এই গেল আমাদের কনসোনেন্ট সাউন্ড, কিন্তু শেষ হয়ে গেল। দেখেছেন 24 কনসোনেন্ট সাউন্ড আমরা পড়েছি, এগুলো প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে আমরা সবগুলো 1 থেকে 24 পুরোটাই আবার রিভিউ করবো ইনশাল্লাহ। আপনারা আগের লেকচার গুলো একটু দেখে আসবেন, তাহলে আগামী আগামী ক্লাসটা আরো ইজি হবে প্রনাউন্সিয়েশন গুলো। এরপরে আগামী ক্লাসের পর থেকে আমরা ভাওয়েল সাউন্ড গুলো শিখবো ইনশাল্লাহ। এখন এই যে বিষয়টা বলছিলাম যে র সাউন্ডটা ব্রিটিশ আর আমেরিকানে কিভাবে ভ্যারি করে, সেটা আমরা একটু দেখবো। আমাদের বাজারে একটা কথা প্রচলিত আছে যে ব্রিটিশরা র উচ্চারণ করে না। আসলে সব ক্ষেত্রে ব্যাপারটা সত্য না, কিছু ক্ষেত্রে করে, কিছু ক্ষেত্রে করে না। তাহলে যখন র সাউন্ডটা ওয়ার্ডের শুরুতে আসে, তখন ব্রিটিশরা উচ্চারণ করে। আমেরিকানরা তো সবসময় করে, আমেরিকানরা র সাউন্ড শুরুতে আসুক শেষে আসুক সবসময় করে, বাট ব্রিটিশরা করে কিনা সেটা হচ্ছে কোশ্চেন। সো ব্রিটিশরা করবে যখন র সাউন্ডটা ওয়ার্ডের শুরুতে আসবে। যেমন এটা কি হবে বলেন তো আমাকে। রাইট, right, রাইট, এটা কি হবে? Rumble. rumble, রাম্বল, Rumble. রাইট, রাম্বল। সো এটা ব্রিটিশ আমেরিকান দুইজনেই Rumble. উচ্চারণ করবে। এবারে র সাউন্ডের পরে যদি ভাউল সাউন্ড আসে, ভাউল সাউন্ড, যেমন এটা কি হবে উচ্চারণ? very, Very, ভেরি, very, ভেরি। very. দেখেন এটা কিন্তু কনসোনেন্ট, ওয়াই কিন্তু ভাওয়েল না, তাই না? এ ই আই ও ইউ এর মধ্যে কিন্তু ওয়াই নেই, বাট উই আর টকিং অ্যাবাউট সাউন্ড, নট অ্যাবাউট দ্য লেটার। লেটার কনসোনেন্ট হোক বা সাউন্ড হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ ওয়েদার দ্য সাউন্ড ইজ ভাওয়েল অর নট। তাহলে সাউন্ডটা কিন্তু ভাওয়েল, ই, বের, ই, ই সাউন্ড, ই সাউন্ডটা কিন্তু ভাওয়েল সাউন্ড। তাহলে এই কারণে এখানে উচ্চারণ করবে ভেরি। এরপরে এটা কি হবে? নেক্সট ওয়ার্ডটা কি হবে? ব্রিটিশ, British, ব্রিটিশ। তাহলে এই যে British, র এর পরে ই আছে, তাই না? ব্রি, এই কারণে উচ্চারণ হবে, মানে ব্রিটিশও হবে, আমেরিকানও হবে, ব্রিটিশ, ব্রিটিশ। তো এটা ফ্ল্যাট কি British. হবে আমেরিকানে? আমেরিকানরা বলবে ব্রিটিশ, আর ইউকে ইউকে লোকজন বলবে ব্রিটিশ। ঠিক। এখন কোথায় উচ্চারণ হবে না তাহলে সেগুলো দেখি। যখন র সাউন্ডটা ওয়ার্ডের শেষে আসবে, তাহলে শুরুতে আসলে উচ্চারণ হবে, শেষে আসলে উচ্চারণ হবে না। যেমন এটা ব্রিটিশে কি হবে বলেন তো? father, Father. ফাদা, ফাদা, আচ্ছা, রটা father, উচ্চারণ হবে না। আর আমেরিকানে কি হবে? father, father. ফাদার, আচ্ছা, হ্যাঁ, আমেরিকানে র উচ্চারণ হবে। এরপরে এইটা আচ্ছা, ব্রিটিশে কি হবে? একটু আগে আমরা শিখেছি, বলেন তো। matter, Matter. matter. আচ্ছা, ব্রিটিশে হবে ম্যাথা, ম্যাথা। আর আমেরিকানে কি হবে? matter, Matter. ম্যাটার, Matter. ম্যাটার। matter, তাহলে এই যে র সাউন্ডটা ওয়ার্ডের শেষে আসছে, সেখানে উচ্চারণ হচ্ছে না, ম্যাথা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে পানির ইংরেজি কি বলেন তো ব্রিটিশে? water, Water. 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 ব্রিটিশে জিজ্ঞেস করছি, Water. ব্রিটিশে। Water. water, ওথা, Water. water, ওথা, ওথা। Water. Water. এই কারণে বলছি যে ব্রিটিশ অ্যাকসেন্টে অনেকের কাছে একটু আনইজি লাগবে। আমেরিকানটা তুলনামূলকভাবে ইজিয়ার, ওয়াটার, ওয়াটার, সিম্পল, ওয়াটার, ওয়াটার। তাহলে র সাউন্ডটা ওয়ার্ডের শেষে আসলে ব্রিটিশরা উচ্চারণ করবে না। এরপরে ভাওয়েল আসলে, র এর পরে ভাওয়েল আসলে উচ্চারণ হবে, আর র এর পরে কনসোনেন্ট আসলে উচ্চারণ হবে না। যেমন এইটার উচ্চারণ কি হবে বলেন তো? নর, এরপরে দেখেন ভ আছে, তাহলে এটা কনসোনেন্ট। তাহলে ব্রিটিশ এটা কি হবে উচ্চারণ? nervous, নার্ভাস, নার্ভাস। nervous, আর আমেরিকানে হবে নার্ভাস, আমেরিকানরা রটা উচ্চারণ করবে, ব্রিটিশরা করবে না। এরপরে ইউনিভার্স, এই যে দেখেন র এর পরে আছে, কনসোনেন্ট আছে, তাহলে কি হবে? ব্রিটিশে কি হবে? university, ইউনিভার্সিটি, University. ইউনিভার্সিটি, এটা হচ্ছে ব্রিটিশ, ইউনিভার্সিটি। University. আর আমেরিকানের হবে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, University. ফ্ল্যাটটি। আর র উচ্চারণ করছে তারা, ইউনিভার্সিটি। university, তাহলে বোঝা গেল ব্রিটিশ আর আমেরিকানদের পার্থক্যটা। আমরা যখন আমেরিকান পড়ছি আমরা আমরা সব ক্ষেত্রে র উচ্চারণ করবো, আর ব্রিটিশরা হচ্ছে
র সাউন্ডটা ওয়ার্ডের শেষে আসলে এবং র এর পরে কনসোনেন্ট আসলে তারা উচ্চারণ করে না, আর এর বাইরে এগুলো করে, অর্থাৎ র যদি শুরুতে আসে বা র এর পরে যদি বাউল সাউন্ড আসে তাহলে সেটা উচ্চারণ করবে। মনে থাকবে, বাসায় একটু চর্চা করে নেবেন কয়েকবার, ইনশাল্লাহ এটা উম, মাথায় বসে যাবে। আচ্ছা, আমাদের তিনটা, সরি, প্র্যাকটিসের তিনটা সেন্টেন্স ছিল, আমরা ভুলে গেছি, মানে ওভারলুক করছি আর কি। আই উইল ইট ডিনার এট 7 p.m. আমরা এটাকে ট্রাই করব 5টা ভাগে কনভার্ট করে বলতে। আমি প্রথমটা করি, পরের দুইটা দুইজন ভাই করবেন। I will eat dinner at 7 p.m. I won't eat dinner at 7 p.m. Will I eat dinner at 7 p.m.? Won't I eat dinner at 7 p.m.? Why will I eat dinner at 7 p.m.? এই হচ্ছে 5টা ভাগে ভাগ। পারা যাবে না এইভাবে যে কোনো সেন্টেন্স দিলে 5টা ভাগে কনভার্ট করে বলতে। নাম্বার 2 কে বলবেন? আমি বলবো। ওকে, বলেন। নাম্বার 2 5টা ভাগে কনভার্ট করে। হ্যাঁ, they want to play cricket this weekend. হুম, This এরপরে weekend. They play cricket this weekend. আপনার কথা মাঝখানে শোনা যায়নি ভাইয়া, আবার একটু শুরু থেকে বলেন তো। পজিটিভ, নেগেটিভ, পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, দ্রুত 5টা। This weekend. They want to play. Do they will play cricket this weekend? ডু দে না তো, উইল দে, তাই না? Will will they play cricket? Won't they will play cricket this weekend? ওন্ট দে, এরপরে আর উইল আসবে না, ওন্টটা সামনে চলে গেলেই তো হয়ে গেল। তাহলে ওন্ট দে প্লে ক্রিকেট দিস উইকেন্ড? ইয়েস, ওন্ট দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলবে না? এরপরে ওয়াই দিয়ে বলেন। Why will they play cricket this weekend? Why will they play cricket this weekend? Very good. তাহলে they will play cricket this weekend. They won't play cricket this weekend. Will they play cricket this weekend? Won't they play cricket this weekend? Why will they play cricket this weekend? অথবা আমরা বলতে পারি where will they play cricket this weekend? কোথায় খেলবে? মিনহাজ ভাই, নাম্বার 3 5টা ভাগে কনভার্ট করে দ্রুত বলতে হবে। He will call you later. He will not call you. He won't call you later. Will he call you later? Won't he call you later? Why he will call you later? লাস্টেরটা হলো না, লাস্টেরটা বলেন আবার। why? Why will he? Why Why will will he call you later? yes, কোশ্চেনের ফর্ম কিন্তু কোশ্চেনের মধ্যে থাকবে, উইলটা সামনেই থাকবে। আমরা এই ভুলটা সাধারণত করি, ওয়াই বলার পরে আর অক্সিলারিটা সামনে আনি না, মনে হয় যে কোশ্চেনের কাজ তো ওয়াই দিয়ে হয়ে গেছে, আসলে তা না, উইলটা সামনে নিয়ে আসতে হবে। ওয়াই উইল হি কল ইউ লেটার? আচ্ছা, লেটার এটার উচ্চারণ আমেরিকানে হচ্ছে লেটার, লেটার রিফ্লেক্টিভ আর কি, লেটার। হি উইল কল ইউ লেটার, হি ওয়ন্ট কল ইউ লেটার। উইল হি কল ইউ লেটার? ওয়ন্ট হি কল ইউ লেটার? ওয়াই উইল হি কল ইউ লেটার? ইংলিশ। অক্সফোর্ডে বিফোর, later, ঠিক আছে, লেটার ক্ল্যাপটি আছে, লেটার। later, Later. later, Later. later, এই যে লেটার, লেটার। আর ব্রিটিশে হচ্ছে Later. লেটার, একদম ছা, প্রপার ছা। শুনতে ভালো লাগে বাট বলতে আমেরিকান একটা ইজি। later, লেটার, জাস্ট রিল্যাক্স, লেটার। ঠিক আছে, মিশন ভাই আনমিউট করেন, মিশন ভাই। ভাই ওই হোয়াট শব্দটা যেটা এটা উচ্চারণটা কি হোয়াট হবে না হোয়াট এরকম হবে? হ্যাঁ, ওয়াট হবে, ওয়াট। আমরা এটা কয়েক ক্লাসে বলেছি। হু, হুম, হোয়াই এগুলো বাদ দিয়ে যত ডাব্লিউএইচ আছে সবগুলোতে হ সাউন্ড হবে না, ওয়া সাউন্ড হবে। হোয়াট, উইচ, ওয়েন, ঠিক আছে, তারপরে ওয়্যার, এটা এইসব উচ্চারণের হচ্ছে ক্ষেত্রে ওয়া। দেখা যায় যে ইয়ার পরে ওয়ার পরে আবার হয় উচ্চারণটা চলে আসে মাঝে মাঝে এই হোয়াট ইয়ার এটা প্র্যাকটিস করে দূর করতে হবে আর কি। ঠিক আছে, হোয়াট ওয়াই, হোয়াট, উইচ। ওকে, এটা কি মিশেল ভাই বলতেছিলেন নাকি? জি ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা এরপরে কন্টেন্ট মেকিং এ চলে যাব। আগামী
a day in the future, a day in the future, ভবিষ্যতে কোন একটা দিন সম্পর্কে আমাদের প্ল্যান যদি আমরা বলতে চাই, then we can use future simple tense. আগামী শনিবার আমি আর আমার বন্ধুরা বিনোদন পার্কে যাব, কি হবে সবাই বলেন। Next Next Saturday, Saturday, I me and my and friends my will go friend, park. I will go to independent park with my friends. ইংলিশে একটা নিয়ম আছে, সেটা I হচ্ছে will go তারা হচ্ছে সেকেন্ড পার্সনকে আগে বলে, আমি তুমি সে যদি থাকে তাহলে তুমি সে ও আমি বলবে আর কি, মানে নিজেকে প্রায়োরিটি সবার শেষে দিবে, সামনে যে আছে তাকে আগে প্রায়োরিটি দিবে, এরপরে থার্ড পার্সন যে তাকে প্রায়োরিটি দিবে আর কি। তুমি সে ও আমি এভাবে বলে ইংলিশে। যদি তুমি আর আমি থাকি তাহলে বলবে তুমি এবং আমি, যদি সে আর আমি হই তাহলে বলবে সে এবং আমি। এটা হচ্ছে ইংলিশের নিয়ম আর কি, কার্টেসি মেনটেন করে তারা এভাবে বলে। তাহলে হবে যে মাই ফ্রেন্ডস এন্ড আই, নেক্সট স্যাটারডে my friends and I will go to the my friends and I will go to the amusement park, বিনোদন পার্ক। এটার সুন্দর ইংলিশ হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক। আমরা সেখানে প্রথমবার যাব, কি হবে? We'll go here for Go there for the first time. We'll go there for the first time, প্রথমবারের মতো যাব। তাই আমরা সব মজার রাইড গুলোর চেষ্টা করব বা ট্রাই করব। So we'll try all the fun rides, মজার রাইড গুলো। এখানে খেয়াল করবেন অনেকে ফানি বলে ফেলবেন, ফানি মানে কিন্তু হাস্যকর বোঝায়, আর মজার রাইড বলতে জাস্ট ফান রাইড। ফান এক জিনিস, ফানি আরেক জিনিস, ঠিক আছে? তাহলে উইল ট্রাই অল দ্য ফান রাইডস। আমি আমার ক্যামেরা নিয়ে আসবো। I will come with my camera. I will bring, নিয়ে আসো, bring হয়ে যায়, bring my camera. I'll bring my camera and প্রচুর ছবি তুলবো। And I'll take a lot of photos. Take a lot of pictures অথবা photos. আচ্ছা, কিন্তু আমার সবচেয়ে ভালো বন্ধু আরিফ রোলার কোস্টারে চড়বে না, কারণ সে উচ্চতাকে ভয় পায়। আগে চড়বে না পর্যন্ত বলেন। But my best friend Arif will not ride the roller coaster. But my best friend Arif will not ride the roller coaster, কারণ সে উচ্চতাকে ভয় পায়। because he has acrophobia. He is afraid of height বলতে পারি, অথবা he is scared of height. Scared মানে ভয় পাওয়া, মানে কোনো কিছু থেকে ভয় পাওয়া কি। এবার আমরা বাড়িতে দুপুরের খাবার খাবো না। we will not take our lunch in our home. বরং আমরা পার্ক থেকে খাবার কিনবো। Rather we will buy food from the park. Rather we'll buy food from the park. আমার মনে হয় আমি একটি বার্গার এবং ফ্রাই নিব। I think I will take one burger and one fry. Yes, I'll take a burger and a fry. অথবা ওয়ানও বলতে পারেন। এটা কি দামি হবে কোশ্চেন করছে। Will it expensive? Yes, will it be expensive অথবা costly? Will it be costly? Will it be expensive? সম্ভবত, probably, কিন্তু এটি সুস্বাদু হবে। but it will be delicious. আচ্ছা, এটা ওয়ার্ডটা আমরা উচ্চারণ শিখে নিই, বলেছেন যেহেতু delicious, আমরা টেস্টি বলতে পারি, it will be tasty, আর ভালো হচ্ছে delicious। দিল্লি, দেখেন এই যে শ সাউন্ড যেটা আমরা শিখেছি তালব্য, মনে আছে সিম্বলটা? এটা Delicious. জাস্ট শিয়াস না, শিয়াস যদিও বানানের সিয়াস আছে, উচ্চারণ হচ্ছে জাস্ট ডিলিশিয়াস। লি এর আগে দেখেন আমাদের স্পেসিফিক মার্ক আছে, দেখতে পাচ্ছেন? তাহলে ডিলিশিয়াস তাহলে শিয়াস না, জাস্ট ডিলিশিয়াস।
তাহলে probably but it will be delicious. It will be delicious. দুপুরের খাবারের পর আমরা কি করব? What will do We will after do lunch? after What the will we do lunch. What will we do? What will we what do will we do after lunch? after After lunch. আমরা দুপুরের খাবারের পরে কি করব? হয়তো আমরা কিছু খেলা খেলবো, Maybe we'll play maybe we'll play We something will play games. We'll play some games. আমরা maybe কিছু some খেলা games খেলবো। যদি আমাদের সময় থাকে তাহলে আমরা কাছাকাছি হ্রদের চারপাশে হাঁটবো। If we get if we if we time, have time enough time, if we have enough then time we then are we we will will walk visit walk around the lake Around the lake nearby. কাছাকাছি হ্রদের nearby. nearby. তাহলে if we have time অথবা if we get time, then we'll walk around the lake nearby. Around the lake nearby. Around মানে চারপাশে। দিনের শেষে আমরা ক্লান্ত বোধ করব কিন্তু খুশি থাকবো। কি হবে? দিনের শেষে after the At the we end of the will day at feel the we'll end be না tired end, but we'll be এটা কিন্তু happy. end না, খেয়াল করবেন end এর উচ্চারণ end না end. At the and end of the day At the end of the day we'll be yeah, tired but tired. happy. we'll be tired. Tired. বলেন তো? Tired. tired Tired. Tired. And, Tired. tired End. and, End. And ঠিক আছে? At and the end of the day we'll be at the tired end of the day but we'll be tired happy. but Just বলা যেতে happy. পারে but happy, কিন্তু খুশি থাকবো। আশা করি এটি আমাদের সকলের জন্য একটি দুর্দান্ত স্মৃতি হয়ে থাকবে। hope that Hopefully it will be very it will be good it memory for us. hopefully it will be a great memory for us. Great memory, fantastic memory, amazing memory, এগুলো বলতে পারি আমরা, তাই না? তাহলে we hope that it will be an amazing memory for all of us. আমাদের সবার জন্য একটা amazing memory হবে। ভেরি গুড। আমরা সবাই তাহলে এটা ট্রাই করবো, বাসায় আবারও হোমওয়ার্ক জমা দেবো। জ্যামের টপিক দেওয়া আছে দুইটা, প্ল্যান ফর দ্য নেক্সট উইক। তাহলে 7টা দিন, এক সপ্তাহে 7টা দিন আপনি ধরেন স্যাটারডেতে কি করবেন, সানডেতে কি করবেন, এগুলো ধরে ধরে বলবেন। তাহলে 7টা কাজ যদি আপনি বলতে চান, অ্যাটলিস্ট 7টা সেন্টেন্স আপনাকে বলতে হবে, তাই না? আর এটা যদি একটা দুইটা ডিটেলস আপনি অ্যাড করতে চান, তাহলে আর দেখেন যে 7 দুগুণে 14, 7 তিনে 21 সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে পারা যাবে না? যে কোনো 7টা কাজ, এমন না যে আপনার এক্সাক্ট প্ল্যানই হতে হবে, আপনি জাস্ট বানায় বলতে পারেন যে শনিবারে ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, রবিবারে আমি একটু বাবার বাগানে কাজ সময় দেব, সোমবারে সোমবারে আমার এক্সাম আছে, তো সারাদিন পড়াশোনা করব, মঙ্গলবারে আমাদের দার্সুল কোরআন প্রোগ্রাম আছে, সেখানে যাব, অথবা সোমবারে দাওয়াতি বার আছে, তো বিকালে খেলার পরে আমরা দাওয়াতি কাজ করতে যাব। এই বিষয়গুলো 7 দিন 7টা কাজ জাস্ট চিন্তা করে করে বানায় বলবেন, নো প্রবলেম। বলবেন যে বৃহস্পতিবারে দাদিকে দেখতে যাব, আমার দাদি অসুস্থ, ইত্যাদি ইত্যাদি, হসপিটালাইজ ছিল কিছুদিন আগে, এখন রিলিজ হয়েছে। এই যে চিন্তা করলে দেখবেন অনেক আইডিয়া আসবে। সো ইউ ক্যান elaborate it, you can add more and more sentences, but at least it will be 7 sentences, তাই না? at least 7 sentences হবে, তো এটা ইজিলি বলা সম্ভব। প্ল্যান বলতে গেলে আমরা ফিউচার সিম্পল টেন্স ইউজ করতে পারি। I'll go to visit my grandma on Saturday, ঠিক আছে? স্যাটারডেতে আমি আমার দাদিকে দেখতে যাব, I will go, এটা হয়ে গেল ফিউচার সিম্পল। আচ্ছা, সেকেন্ড টপিক হচ্ছে me in 10 years a dream। 20 বছর পরে আপনি নিজেকে কল্পনা করে একটা মানে একটা জ্যাম করবেন। ধরেন আপনি ইউনিভার্সিটি টিচার হতে চান, তো আপনি চিন্তা করবেন যে 20 বছর পরে আমি আমার অফিসে যাচ্ছি, আমি প্রপারলি প্রিপারেশন নিয়ে ক্লাসে যাই, আমি অনেক সুন্দর করে ক্লাস ডেলিভারি দিই, আমি টাইম মেনটেন করি, আমি স্টুডেন্টদের মধ্যে কোনো পার্সিয়াল বা কোনো কি বলে ওটাকে পার্সিয়ালিটি করি না আর কি, ফেয়ার মার্কিং করি, সবাইকে সমান চোখে দেখি। এর পাশাপাশি আমি স্টুডেন্টদেরকে মোরাল মোটিভেশন দিই, এবং আমি শুধুমাত্র আমার ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকি না, আমি ন্যাশনাল, রিজিওনাল, ইন্টারন্যাশনাল অনেক ইস্যু নিয়ে আমি ভয়েস রেজ করতে ট্রাই করি সোশ্যাল মিডিয়াতে, আমি পত্রিকায় লিখি, আমি বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করি। তো এই যে আপনার একটা স্বপ্ন আপনি দেখছেন যে 20 বছর পরে আমি এই কাজগুলো করব, তো এটাই বলবেন ফিউচার সিম্পল টেন্স ইউজ করে। আই উইল টেক পার্ট ইন ভেরিয়াস সেমিনার্স এন্ড টক শোজ টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ভেরিয়াস কন্টেম্পোরারি ইস্যুস, এভাবে আপনি বলতে পারেন, তাই না? তাহলে 20 বছর পরে আপনি কি হতে চান, এই স্বপ্নটা আপনি জ্যাম আকারে বলতে পারেন। টিচার হন, ব্যবসায়ী হন,
পলিটিশিয়ান হন, যাই হন না কেন। পারা যাবে না? তাহলে এটা ইজি, এটা আরেকটু ইন্টারেস্টিং, দুইটাই করতে পারেন, আর না হলে অ্যাটলিস্ট একটা। এখন চলেন আমরা ব্রেকআউট সেশনে চলে যাব। আওয়ার টপিক টুডে ইজ মাই কান্ট্রি। নিজের কান্ট্রি নিয়ে 1 মিনিট কথা বলা যাবে না ইন ইংলিশ? মাই কান্ট্রি, সো বলবেন আই এম ফ্রম বাংলাদেশ, অথবা আই কাম ফ্রম বাংলাদেশ, অথবা দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, অথবা মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, অনেক ভাবে বলা যেতে পারে। এরপরে বলবেন ইট ইজ সিচুয়েটেড ইন দ্য সাউথ ইস্ট রিজিয়ন অফ দ্য এশিয়ান কন্টিনেন্ট, অথবা ইন সাউথ ইস্ট এশিয়া বলতে পারেন। এরপরে আপনার দেশের চারপাশে কে আছে এটা বলবেন। সো উই হ্যাভ ইন্ডিয়া সারাউন্ডিং আস ফ্রম 3 sides, and we also share a very small part of our border with Myanmar. মায়ানমারের সাথে একটা স্মল বর্ডারের পার্ট আমাদের আছে। And on the southern part of our country we have the Bay of Bengal. এরপরে বলবেন যে আমাদের দেশে অনেক নদী আছে, we have lots of rivers. এরপরে বলবেন it's basically a green country. We have some geographical variations as well. We have hilly areas, we have plain lands, and we also have some lowlands as well. এসব বলবেন। এরপরে আমাদের ফ্ল্যাগ নিয়ে কথা বলতে পারেন। Our flag is a green rectangle with a red circle in the middle. The green represents the natural beauty of our country, and the red represents the heroism and the struggle of our freedom fighters in 1971. এরপরে এরপরে বর্তমানে আমাদের দেশে কি হচ্ছে? Our country just went through a national election that was broadly free and fair after more or less 17 years. And people all over the country are very hopeful that the new government will deliver proper governance, economic stability, freedom of speech, regional respect, এই যে বিষয়গুলো আছে, অনেক কিছু নিয়ে কিন্তু কথাবার্তা বলা যেতে পারে। তাহলে আপনি কথা যদি শুরু করেন, আপনার 2-3 মিনিটে কিন্তু থামানো যাবে না, 4-5 মিনিট হয়ে যাবে। বাট আমাদের আজকে টার্গেট হচ্ছে আমরা অ্যাটলিস্ট 1 মিনিট আমরা কথা বলবো। তাহলে কিছু যদি না পারেন, এটা বলতে পারবেন না আমার দেশের নাম বাংলাদেশ, আমাদের দেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর আছে, আমাদের দেশে অনেক নদী আছে, আমাদের পতাকা সবুজ আর লাল। বলা যাবে না ভাই? সবাই ইনশাআল্লাহ। বলতেই হবে, বলতেই হবে। আমরা ব্রেকআউট রুমে এখন চলে যাচ্ছি। ভাই সবাই চলে একটা বিষয় যে আমাদের ব্রেকআউট রুমের কি কোনো time বন্ধ করে দিবেন? জি, সরি, আবার বলুন। এই ব্রেকআউট রুমের কি জন্য কি কোনো টাইম বাইন্ডিং করে দিবেন, সাপোজ 10 মিনিট বা ওই 1 মিনিট 12 করে, মিনিট এমন? 1 মিনিট করে কথা বলে আরেকজনকে দিয়ে দিবেন। মোটামুটি 5 থেকে 7 মিনিটের ভিতরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। 40 ওকে, 8টা রুম আমরা করছি। ভাই একটা সবাই বিষয়ে জানা জয়েন ছিল। করেন। আওয়ার টপিক টুডে ইজ মাই কান্ট্রি। মিনহাজ ভাই বলেন, কিছু বলতে যাচ্ছেন মিনহাজ ভাই? প্রবাবলি আমার নেটওয়ার্ক সমস্যা, না আপনাদের কারো, শুনতে পাচ্ছি না। যাই হোক, দ্রুত ব্রেকআউট সেশনে জয়েন করেন করেন সবাই। কারো কোনো প্রবলেম হলে আনমিউট করে বলুন। ফারিহাত স্যার তাবাসসুম আমি আপু। হচ্ছে মানে ব্রেকআউট রুমে গেলাম, তো ওখানে তো মানে ক্লিক করতে আমাকে ক্লাসের বাইরে আবার ও, আমারও সেম সমস্যা হচ্ছে, ওকে, ঢুকে আমি নেই আবার breakout রিকোয়েস্ট দিচ্ছি। জি, দেখেন। এরপরে জান্নাতুল নাইমা আপু এখনো মিটিং এ আছেন, এই মিটিং এ থাকা যাবে না, ব্রেকআউট রুমে চলে যেতে হবে। এরপরে কে আছেন? জামান ভাই জয়েন করেননি। জামান ভাই, জামান ভাইকে আবার রিকোয়েস্ট দিলাম, দ্রুত চলে যান। মোহাম্মদ আলী ভাই,
আবার রিকোয়েস্ট দেওয়া হলো, চলে যান। আরিফুল ইসলাম, দ্রুত জয়েন করেন। জামান ভাই শুনতে পাচ্ছেন? মিস্টার জামান আর জামান। জামান ভাই শুনতে না পেলে রিমুভ করে দিচ্ছি। শুনতে না পেলে তো ক্লাস করে লাভ নেই। ওকে জামান ভাই, থ্যাংক ইউ, কষ্ট করেছেন। এরপরে নাজমুস সাকিব ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? নাজমুস সাকিব। জি শুনতে পাচ্ছি ভাই। এখানে আমাকে কেন আবার ভাই? একটু ইনভাইটেশন পাঠান, ইনভাইটেশন একটু কাইন্ডলি পাঠালে ভালো হয়। কেন এতক্ষণে কেন জয়েন করেন নাই? জি নাজমুস সাকিব ভাই গেছে। সাজ্জাদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? সাজ্জাদুল ইসলাম, ইয়াসিন আরাফাত। জি ভাইয়া। ব্রেকআউট সেশনে যাননি কেন ভাইয়া? ভাইয়া তো বাইরে হয়ে গেছিলাম। আবার যান, রিকোয়েস্ট দেওয়া হয়েছে। জি ইয়াসিন আরাফাত ভাই বলেন। আমাকে আবার ইনভাইট দিয়েন। ওকে দেওয়া হলো। মাকসুদুল ভাই আজকে ক্লাসে লেট কেন? ব্রেকআউট সেশনে দ্রুত চলে যান। মাকসুদুল ভাই, তারেক সরকার, মিশাল, মিশাল ভাইয়া, মোহাম্মদ আলী ভাইয়া। রিকোয়েস্ট দেওয়া হয়েছে সবাইকে, আবার চলে যান। আহমদুল্লাহ ভাই আনমিউট করেন তো প্লিজ। আহমদুল্লাহ, জি স্যার। আপনার বলেছেন মাই কান্ট্রি সম্পর্কে? জি জি। ও, রাশেদুল নবী, রাশেদুল নবী ভাই আনমিউট করবেন প্লিজ। রাশেদুল নবী।
This is fantastic system for us, sir. হুম। স্যার ক্লাস কি শেষ? ওকে, থ্যাংক ইউ। ক্লাস শেষ হবে কেন? জি, আমাদের ব্রেকআউট সেশন শেষ হয়েছে। সবাইকে ভাই একটা ধন্যবাদ, বিষয় আপনারা জানার ছিল। পার্টিসিপেট করেছেন। কয়েকজন ভাই ব্রেকআউট সেশনে জয়েন হতে মেবি সমস্যা হচ্ছে বা হচ্ছেন না। এটা ভাই হওয়া উচিত না। যখন লিঙ্ক যাবে সাথে সাথে জয়েন করে আমরা একটু চেষ্টা করবো পার্টিসিপেট করার। আমরা হোমওয়ার্ক গুলো দেখে নিই। কনসোনেন্ট সাউন্ড যে ছয়টা আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে, সেন্টেন্স মেক করে কনভার্ট করতে হবে, কন্টেন্ট ট্রান্সলেট করতে হবে, জ্যাম লিস্ট একটা, পারলে দুইটা। ভোকাবুলারি কাজ চলতে থাকবে, এটা একদিনের কাজ না, কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। আর পার্টনারের সাথে যে কোনো একটা টপিক, সেটা হতে পারে কান্ট্রি, হতে পারে আপনার ফিউচার প্ল্যান, হতে পারে আপনার নেক্সট উইকের প্ল্যান। আমরা এক্সিট টিকেটে চলে যাবো ইনশাআল্লাহ। এখন বলেন কার কি কোশ্চেন আছে? ভাই আমি আমার পরীক্ষা চলতেছিল তো এই কারণে আমি লাস্ট দুইটা ক্লাস করতে পারিনি। তো ওই ভোকাবুলারির বিষয়টা আর কি জানতে চাচ্ছিলাম। আজকে এই ক্লাসে দেখলাম ভোকাবুলারির একটা বিষয়, তো এই একটু বিষয়ে একটু জানতে ক্লাস চাচ্ছিলাম ভিডিও যে দেখে নেবেন, কিভাবে। ক্লাস ভিডিও তো আছে, একটু দেখে নেবেন। ওগুলা দেখছি, কিন্তু ভোকাবুলারি সম্পর্কে কিছু দেখলাম না। ভালো মতো দেখবেন, জি। ভালো মতো দেখবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, স্যার, ধন্যবাদ। লিসেনিং এর জন্য একটু এমন ভিডিওর সাজেস্ট করতেন, ইউটিউব চ্যানেল অথবা অন্য কোনো চ্যানেল, তাহলে সেখান থেকে লিসেনিং আচ্ছা, শিখতে হ্যাঁ, পারবেন। ওকে, আমি আজকে একটা চ্যানেল দিচ্ছি আপনাদের। আসলে সত্যি কথা বলতে এগুলো সাজেশন খুব বেশি প্রয়োজন নেই, আপনার যেটা পছন্দ হয় সেটা দেখতে। Wait, কি হচ্ছে? যেগুলো সামনে আসে ওগুলো খুব দ্রুত বলো, তো এই জন্য বুঝতে একটু কষ্ট হয়। দ্রুত বললে সাবটাইটেল দিয়ে দেখবেন, দ্রুতই বলবে, সমস্যা কি। আর একটা স্লো ইংলিশের আপনাদের ভিডিও দিয়েছিলাম আমি আপনাদের গ্রুপে, জি স্যার। সেই চ্যানেলটা ফলো করতে পারেন, তার কিন্তু অনেক ভিডিও আছে। আর হচ্ছে ডকুমেন্টারি দেখবেন ভাইয়া, ডকুমেন্টারি গুলো একটু ধীরে ধীরে বলে। চ্যাট বক্সে দেখেন তো আমাদের কি বলে যে এক্সিট টিকেটের লিংক দেওয়া হয়েছে। রবিউল ইসলাম স্বপন ভাই কি বলবেন? জি স্যার, আমি বলতে চাই কিছু। হুম। সেটা হচ্ছে ভাই, আমি একা একা নিজে নিজে নিরিবিলিতে মানে সেন্টেন্স মেকিং করতে পারি এবং নিজে নিজে কিছু হুম। বলতে পারি, হুম। কিন্তু মানুষের সামনে বলতে গেলে বেঁধে যায়, আটকে যায় এবং ভুলে যাই এবং হ্যাঁ, উল্টাপাল্টা হয়ে যায় সবকিছু। এই জন্য যদি কিছু বলতেন সুবিধা হতো আমার, ইনশাল্লাহ। এটা স্বাভাবিক। এটা কারণ হচ্ছে ওই যে মানুষ কি মনে করতেছে এই চিন্তাটা মাথায় চলে আসে আর কি আমাদের, এটা থেকে কাটাইতে হবে প্র্যাকটিস করে করেই। এই জন্যই আমাদের ব্রেকআউট সেশন।
পাশাপাশি পার্টনার একজন ঠিক করে নিবেন না, একটু ক্লোজ মানুষ, যার সাথে ভুল করলে বা যার সাথে হাসি ঠাট্টা করলে কোনো সমস্যা নেই। ফ্রেন্ড থাকে না এরকম? আহ, হ্যাঁ, তাহলে আছে এরকম ফ্রেন্ড। হ্যাঁ, তো তাদের সাথে ভুল করলে সমস্যা নেই। তো ভুল করবেন, আটকে যাবেন, আবার চর্চা হবে, এইভাবে কন্টিনিউ করতে করতে এটা দূর হবে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি নিজে যখন কথা বলেন তখন পারেন, তার মানে এটা আপনার কাছে ইজি। এটাকে আর একটু কঠিন বানায় ফেলতে পারেন, রেকর্ড করবেন আর কি নিজেকে যখন কথা বলবেন, অথবা আয়নার সামনে দাঁড়ায় কথা বলবেন, দেখবেন যে আগের থেকে একটু কঠিন লাগছে। তো এমনি একা একা কথা বলা এটা একটা স্টেজ। এর পরের স্টেজ হচ্ছে নিজেকে দেখে দেখে কথা বলা। আর থার্ড লেভেল হচ্ছে আরেকজনের সাথে কথা বলা। তো আপনি ফার্স্ট স্টেজে আসেন, এটা ভালো হচ্ছে। সেকেন্ড স্টেজটাতে চলে যেতে পারেন, যে ক্যামেরা অন করে অথবা আয়নার সামনে কথা বলা, আর পাশাপাশি ক্লোজ ফ্রেন্ডের সাথে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করা। ধন্যবাদ। এখন আমরা এক্সিট টিকিট গুলো আপনারা সবাই দিয়ে দেন। আমরা হচ্ছে ইউটিউবে আমার মেয়ে, আহ, আমার দুই মেয়ে, তার মধ্যে এরা মাঝে মাঝে আর কি ভিডিও দেখার বায়না ধরে বাবা আর মায়ের মোবাইল। তো আমি যদি পড়তেছিলাম, হঠাৎ করে দেখি তারা কি ভিডিও দেখতেছে, আমি শুনতেছি। তো উচ্চারণগুলো অনেক ক্লিয়ার, এবং বাচ্চাদের ভিডিও তো, মানে এ ওয়ান নড়ায় নড়ায়, বলটা কোথায় নিয়ে যাবে, ওয়ানটা কোথায় নিয়ে যাবে, এরকম ছোট ছোট, মানে খুব ইজি ইজি টপিকের উপরে ভিডিও। আর উচ্চারণটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। কেউ যদি উচ্চারণ ঠিক করতে চান অথবা লিসনিং এর জন্য এটা অনেক ভালো হবে, পাশাপাশি উচ্চারণ ঠিক করার জন্য এটা অনেক ভালো হবে। কিভাবে? আপনি সে যে সেন্টেন্সটা বলবে আপনি মিমিক্রি করবেন, মানে তার মতো করে সেটা বলার ট্রাই করবেন। সো তার একটা সেন্টেন্স বলা শেষ হলে আপনি আবার বলবেন। এইভাবে আমি একটু চ্যানেলটা আপনাদেরকে দেখাই, লিংক আমি দিয়ে দেবো। চুপি চাপা নাকি এটা? চুপি চাপা মেবি অনেক কেউ চিনে থাকতে পারেন। আমার কাছে শুনেই অনেক ভালো লেগেছে আর কি তাদের অডিও কোয়ালিটি। এই যে 8 মিনিট, 10 মিনিট, 6 মিনিট, তো একটা ভিডিও ধরবেন আর সে যা যা বলবে এটা আপনি বলার ট্রাই করবেন। সাবটাইটেলের দিকে খেয়াল রাখবেন যদি বুঝতে না পারেন। একটু মাঝে মাঝে স্লোই বলে, বাচ্চাদের জন্য তো স্লোই বলে, বাট নেটিভ তো আপনার কাছে শুরু থেকে শুনতে কিছু সেন্টেন্স হয়তো দ্রুত মনে হবে, বাট এটা আসলে ইজি, মানে নর্মাল নর্মাল স্পিড তাদের। শুনতে শুনতে অভ্যস্ত করতে হবে নিজেকে এগুলোর সাথে। আর এর পাশাপাশি Hi, friends. Today, we'll play with this amazing puzzle. স্লো ইংলিশের যে চ্যানেলটা দিয়েছে সেটা দেখবেন, আর ডকুমেন্টারি দেখবেন বিভিন্ন রকম, আল জাজিরা, বিবিসি, যেখান থেকে পারেন। এরপরে আপনার এই যে কি বলে ন্যাশনাল জিওগ্রাফির ডকুমেন্টারি গুলো দেখতে পারেন। বাঘ যাচ্ছে এটা দেখায়, but আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলে। Go So, go to the এগুলো দেখতে পারেন। market ঠিক আছে, আমরা এই চ্যানেলটার লিংক দিয়ে দেবো, এই ভিডিওগুলো দেখতে পারেন, শুনতে পারেন। about jam. Need a সবাইকে protein. ধন্যবাদ। কেউ কিছু বলছেন? জ্যাম নিয়ে কিছু বলছেন কেউ? না না মনে ভাই, হয়। জি, সবাইকে তাহলে ধন্যবাদ। নেক্সট আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। হোমওয়ার্ক গুলো, ক্লাস টাইম তো আমাদের সকালে ছিল তাই না? তো সকালে হোমওয়ার্ক গুলো করে ফেলবেন, করে সাবমিট করে দেন অফিস ক্লাস যার যেখানে এসে যাবেন। এবার রাতে আবার আরেকটা ক্লাস হবে রমজানের আগ পর্যন্ত। ভাই, আমাদের ক্লাসের তো আমরা রুটিনটা কি কয়েকদিন কাজ করব, দেওয়া হবে ক্লাস আবার? করব। এরপরে রমজানে আমরা হচ্ছে আগের রুটিনে ইনশাল্লাহ, তবে টাইমটা দুপুরে হবে। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।